তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে গুড ইভিনিং জানাচ্ছি এবং তার সাথে কম্পিটিটিভ এক্সাম গাইড যে আমার ইউটিউব চ্যানেল থেকে সকলকে ওয়েলকাম করছি। আগের দিন 7 নম্বর ক্লাসে যে ডিভিজিবিলিটি রুলগুলো আমি ডিসকাস করেছিলাম, আজকের ম্যাথামেটিক্সের আমি 8 নম্বর ক্লাস নেব। আর এখানে আমি কিছু অঙ্কের সমাধান করব। তো প্রথমে আমি চলে যাই ভাগ। এক নম্বর, রাম শ্যাম তিন নম্বর যদু, আর 4 নম্বর হচ্ছে মধু। তাহলে 4 জন ব্যক্তি রাম শ্যাম যদু মধু, তারা একসাথে একটা কাজ করেছিল এবং পারিশ্রমিক হিসেবে তারা 260 টাকা মালিকের কাছ থেকে পেয়েছিল। কত পেয়েছিল? মালিকের কাছ থেকে। তাই মালিক তাদের একসাথে টাকাটা দিয়ে দিয়েছে 4 জনকে 260 টাকা। কার টাকা দিয়েছে? রাম শ্যাম যদু মধু। তাহলে প্রত্যেকের এই 260-এর মধ্যে প্রত্যেকের অংশ কত করে, কীভাবে পাবো? তাহলে আমরা এই 260 দিয়ে এই কজন ব্যক্তি আছে? 4 জন। এই 4 জন ব্যক্তির মধ্যে আমরা ভাগ করব, অর্থাৎ 260 ভাগ করব 4 জন ব্যক্তির মধ্যে। 4 6 24, 4 আছে 6 বলবে, 2 দিতে 0, 4 5 20। ঠিক আছে, আমরা ভাগটা করলাম। এই যে ভাগটা করলাম, এই ভাগ অঙ্কের 4টা অংশ আমরা পাচ্ছি। একটা হচ্ছে এই অংশটাকে বলা হচ্ছে ভাজক, 2 নম্বর হচ্ছে এই অংশটাকে বলা হচ্ছে ভাজ্য, 3 নম্বর এই অংশটাকে বলা হচ্ছে ভাগফল। আর এখানে কোনো ভাগশেষই নাই। এখানে এই অংশটাকে বলা হচ্ছে, যদি ভাগশেষ থাকে এই অংশটাকে আমরা বলা হচ্ছে ভাগশেষ। তাহলে 4টা পার্ট পাচ্ছি। ভাজক, ভাজ্য, ভাগফল, আর 4 নম্বর হচ্ছে ভাগশেষ। তাহলে কত টাকা 4 জন ব্যক্তির মধ্যে ভাগ করা হয়েছিল? 260 টাকা। কজন ভাজক কোনটা? রাম শ্যাম যদু মধু। এই যে 4 জন ব্যক্তির মধ্যে ভাগ করা হচ্ছে, এটা হচ্ছে আমরা ভাজক, এই 4 জন ব্যক্তি। ভাজ্য কোনটা? ভাজ্য মানে হচ্ছে রাম শ্যাম যদু মধু, যে 4 জন ব্যক্তির মধ্যে ভাগ করা হয়েছিল। কত টাকা ভাগ করা হয়েছিল? 260 টাকা। অর্থাৎ 260 টাকা প্রত্যেকে কত করে পাইছিল? 4 5 4 24, 65। প্রত্যেকে পেয়েছিল 65 করে, 65 টাকা করে পেয়েছিল। তাহলে এই যে 65 টাকা 4 জনের যে সমষ্টি হচ্ছে 260, 65 টাকার 4 জনের সমষ্টি 260। অর্থাৎ তাদের যে সমষ্টি রাম শ্যাম যদু আর মধুর, যে প্রত্যেকে 65 টাকা করে পাচ্ছে, 260 মানে এগুলোর সমষ্টি। অর্থাৎ ভাজ্য সমান কি? যে টোটাল মোট অংশ যেটাকে ভাগ করছে 4 জন ব্যক্তির মধ্যে, যে অংশটা ভাগ করছে, 260 টাকা ভাগ করছে, এই 260টা হচ্ছে ভাজ্য।
ভাগফল কোনটা, যে প্রত্যেকে যে টাকাটা পাচ্ছে 65 করে যে টাকাটা পাচ্ছে 65, এটা হচ্ছে ভাগফল। আর এইখানে ভাগশেষ নেই, চারজনের মধ্যে 260 টাকা পুরোপুরি ডিভাইড হয়ে যাচ্ছে। ভাগশেষ কোনটা, যেমন 3কে আমি 7 দিয়ে ভাগ করছি, 3 দুগুণে 6, 6 আর 7 গুলো এক দিতে 1 অবশিষ্ট থাকলো, এই একটা হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে একটা ভাগ অঙ্কের হচ্ছে 4টে পার্ট: ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরের অঙ্ক চলে যাচ্ছে। যদি কোনো বুঝার ক্ষেত্রে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে যে অঙ্কের দাগ নাম্বার দিয়ে তোমরা কমেন্ট করো, পরের ক্লাসে আমি আবার বুঝাবার চেষ্টা করব। একটি বলা হচ্ছে ভাগ অঙ্কে ভাজক 7 এবং ভাগফল 5, ভাগশেষ 4। তাহলে ভাগ অঙ্কটি ভাজ্য কত, এটা আমরা বলব। তাহলে একটা ভাগ এই একটা ভাগ অঙ্কে ভাজকের মান হচ্ছে 7, ভাগফল হচ্ছে 5, ভাগশেষ হচ্ছে 4। তাহলে ভাগ অঙ্কটির ভাজ্য কত, ভাজ্য কত? তাহলে আমরা ভাজক, পূর্বে ভাজক বলতে কি বুঝো আমরা জানলাম, যে এটা ভাজক, ধরে নাও ভাজক হচ্ছে 7 জন ব্যক্তি, 7 জন ব্যক্তির মধ্যে যে 7 জন ব্যক্তি, এটা হচ্ছে ভাজক। 7 জন ব্যক্তি কোনো ধরে নাও। ভাগফল হচ্ছে প্রত্যেকে 7 জন ব্যক্তির মধ্যে প্রত্যেকে যে অংশটা পাচ্ছে, আমরা বলি যেমন রাম, শ্যাম, যদু, মধু 4 জন ব্যক্তি এবং প্রত্যেকে পাই 65 করে, ওটা হচ্ছে ভাগফল। তেমনি প্রত্যেকে 7 জনের মধ্যে প্রত্যেকে যে অংশটা পাচ্ছে, অর্থাৎ 5 করে পাচ্ছে, 5 টাকা করে পাচ্ছে, এখানে যদি 5 টাকা করে, তাহলে ভাগফল হচ্ছে 5, ভাগশেষ হচ্ছে 4। ভাগশেষও আমরা বলি যে ভাগশেষ 4। তাহলে ভাগ অঙ্কটা ভাজ্য কত? ভাজ্য মানে কি, যে অংশটা ভাগ, মানে যে অংশটাকে 7 জনের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে, 7 জনের মধ্যে ভাগ করে দেওয়ার পর প্রত্যেকে কত করে পাচ্ছে? 5 করে। 7 জনের একটা ব্যক্তি, একজন পাচ্ছে 5, দুজন পাচ্ছে 5, প্রত্যেকে 7 জনের মধ্যে 5, 5, 5, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে প্রত্যেকে কত করে বলছে? 5 করে। কতজন এরকম পাচ্ছে? 7 জন। তাহলে 5 যুক্ত, তাহলে টোটাল যে অংশটা সেটাই হচ্ছে ভাজ্য। 5 যুক্ত 5 যুক্ত 5 যুক্ত 5 যুক্ত 5 যুক্ত সমান টোটাল কত? 5, 10, 15, 20, 25, 30, 35। তাহলে আমরা যোগ করে 35 পাচ্ছি। কিন্তু যেহেতু আমরা এরকম যোগ করবো না, প্রসেসটা বড় হয়ে যাবে, সাথে সাথে 5 গুণ করলে 7 × 5 সমান হচ্ছে 35 পাচ্ছি। 35 পাচ্ছি, এটা ভাজ্য। এটা মোট অংশটা বেরোলে, তাহলে মোট অংশটা কত পেয়েছে? মোট আমরা কি বলি, ভাজ্য সমান কি, যে মোট, যেটা মোট যে অংশটা 7 জনের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে, তাহলে এই 7 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল কত? 35। তাহলে এটা হচ্ছে ভাজ্য। ভাগ করে দেওয়ার পরেও বেঁচে গিয়েছিল কত? 4 টাকা। কত বেঁচে ছিল? 4 টাকা। 35 আমাদের এখন বেরোলো,
আবার 4 টাকা বেঁচেছে। 4 টাকা আমরা 5 জন ছিল, 5 জনকে 4 টাকা ভাগ করতে পারা যায়নি, তাই 4 টাকাটা কী হবে, এটা মানে কত টোটাল কত টাকা ছিল, 39 টাকা। 39 টাকার মধ্যে 35 ভাগ করতে পারেছে 7 জনের মধ্যে, 4 টাকা ভাগ করতে পারা যায়নি। তাহলে যেটা ভাগ ভাগ করতে পারা যায়নি সেটা কি, ভাগশেষ। ভাগশেষ অর্থাৎ তাহলে ভাজ্য কত বেরোলো, ভাজ্য 35 যুক্ত 4 সমান 39। আরে বাবা বুঝো, তাহলে ভাজ্য সমান সূত্রটা কি বেরোচ্ছে, ভাজ্য সমান। ভাজ্য সমান কি পাচ্ছি, ভাজক। ভাজক মানে আমরা জানি যজন ব্যক্তির মধ্যে ভাগ করা হয়েছিল, রাম শ্যাম যদু মধু 4 জন ব্যক্তি ছিল, এখানে কজন ব্যক্তি হচ্ছে 7 জন, তাহলে 7 জনের মধ্যে ভাগ করা হয়েছিল। তাহলে ভাজক গণিত ভাগফল মানে প্রত্যেক ব্যক্তির প্রাপ্য টাকা, প্রত্যেক ব্যক্তির প্রাপ্য বস্তু, তাহলে প্রত্যেকে কত করে পাইছিল, রাম শ্যাম যদু মধু কত করে পাইছিল, 65, 260 টাকা 65 করে পাইছে। এখানে 7 জন ব্যক্তি প্রত্যেক কত করে পেয়েছে, প্রত্যেক পেয়েছে 5 টাকা করে। ভাগফল কত, 5 যুক্ত কি, ছোট হয়ে গেল, ভাজ্য সমান। ভাজ্য সমান কি, মোট টাকা বা মোট অংশ, মোট অংশ, মোট অংশ। আর ভাজ্য, ভাজক সমান কি মানে যজন ব্যক্তির মধ্যে ভাগ করা হয়েছিল, কজন ব্যক্তির মধ্যে ভাগ করা হয়েছিল। আমি প্রথম উদাহরণ দেখাইছিল এক্সাম্পল রাম শ্যাম যদু মধু 4 জন, এখানে বলছে ভাজক হচ্ছে 7, অর্থাৎ 7 জন ব্যক্তির মধ্যে ভাগ করা হয়েছে, তাহলে এখানে ভাজক কত, 7। ভাজক কিন্তু ভাগফল। ভাগফল বলতে কি প্রত্যেক ব্যক্তি কত করে পেয়েছে, রাম শ্যাম 260 টাকা, রাম শ্যাম যদু মধু তারা কাজ করে 260 টাকা অর্জন করেছিল, প্রত্যেকে কত করে পেয়েছিল, 65 করে। এইখানে 7 জন ব্যক্তির মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল, প্রত্যেক কত করে পেয়েছিল, 5 টাকা করে, প্রত্যেক কত করে পাচ্ছে, ভাগফল হচ্ছে 5 মানে 5 টাকা করে পেয়েছে, তাহলে 7 × 5 যুক্ত ভাগশেষ। এখানে বলছে ভাগশেষ কত আছে, 4। তাহলে এই দুটোর মধ্যে গুণ হবে, 7 × 5 = 35 যুক্ত 4 সমান 39। অর্থাৎ ভাজ্য মানে মোট 39 টাকা। এই 39 টাকা 7 জন ব্যক্তির মধ্যে ভাগ করা হয়েছিল, 5 টাকা করে পাচ্ছে, 4 টাকা কোনো 4 টাকা ভাগ করা যায়নি, 4 অবশিষ্ট রয়ে গেছে। তাহলে অঙ্কটি আশা করি বুঝতে পেরেছ। এর পরের কোশ্চেনে যাব আমরা। কোশ্চেন নম্বর 2, একটি ভাগ অঙ্কে, একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগ শেষের, একটি ভাগ অঙ্কে ভাগ শেষের 5 গুণ ভাজক ভাগ শেষের 9 গুণ, ভাজক ভাগ শেষের 9 গুণ। ভাজক 135 হলে ওই ভাগ অঙ্কটি ভাজ্য কত, ভাজ্য কত, অ্যান্সার ভাজ্য কত মানে ভাজ্যটা জানি মানে মোট অংশটা। তাহলে একটি বলা হচ্ছে একটা ভাগ অঙ্ক, ঠিক আছে, একটা ভাগ অঙ্ক, সেখানে ভাগফল কোন ভাগফল বলা হচ্ছে ভাগশেষের 5 গুণ। ভাগফল কি বলা হচ্ছে যে ভাগশেষের 5 গুণ,
ভাগ শেষের ভাগশেষটি পুরো থাকে এইখানে থাকে, এইটা এইখানে থাকলে ভাগশেষ একটা ভাগ অঙ্ক, এটা কি ভাগশেষ এখানে থাকে। ভাগশেষ যে ভাগফল হচ্ছে, ভাগফল কোনটা এটা, ভাগফল কি বলছে, ভাগশেষের 5 গুণ, ভাগশেষ ভাগশেষ যত তার 5 গুণ হচ্ছে ভাগফল। ভাগফল বলা হচ্ছে ভাগশেষের 5 গুণ। তাহলে ভাগশেষের মানটা এখানে কিন্তু দেওয়া নাই, নির্ণয় করতে হবে। ভাগশেষের 5 গুণ, যদি ভাগশেষের মান দেওয়া হতো 2, তাহলে তার 5 গুণ ভাগফল হতো, অর্থাৎ 2 × 5 মানে 10 হতো। যদি ভাগশেষের মান দেওয়া হতো 3, তাহলে তার 5 গুণ হতো কে ভাগফল, অর্থাৎ 15 হতো। ঠিক আছে, এখানে কিন্তু ভাগশেষের মান দেওয়া নাই, তাহলে ভাগশেষ × 5, ভাগশেষ × 5 সমান ভাগফল। এবারে বলেছি ভাজক হচ্ছে ভাগশেষের 9 গুণ। তাহলে ভাজকেরও কিন্তু মান, ভাজকটা মান দিয়ে আছে। এবারে বলছি ভাজক হচ্ছে ভাগশেষের 9 গুণ। ভাগশেষের যদি 2 হইতো তাহলে কত হইতো, 18 হইতো, কিন্তু ভাজক সমান, ভাজক কত হয়েছে ভাগশেষের, ভাগশেষ × 9 মানে 9 গুণ। ঠিক আছে, তারপরে বলেছে ভাজক ভাগশেষের 9 গুণ। এবারে বলেছে ভাজক কত 135, ভাজক কত 135, তাহলে 135 এই ভাজক মানে 135টা যেটা পাচ্ছি, এটা কি, এটা ভাজকের মান। ভাজকের মানটা কার সমান, ভাগশেষ × 9, ভাগশেষ × 9 সমান হচ্ছে ভাজক। ভাগশেষ × 9 সমান ভাজকের মান কত পাইছি 135 ভাগশেষ সমান। যদি ভাজকটা ভাগশেষের 9 গুণ বড় হয়, তাহলে ভাগশেষটা কি ভাজকের 9 গুণ ছোট, অর্থাৎ ভাগশেষের মানটা নির্ণয় করতে কি হলে কী হবে, যে আমরা ভাজকের মানটা যে পাইছি 135 9 গুণ বড়, তাহলে ভাগশেষের মানটা 9 গুণ ছোট হবে, মানে 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত বেরোচ্ছে, 9 × 9 মানে 15, ভাগশেষ আমরা কত পাচ্ছি 15। তাহলে ভাগশেষ ভাগ অঙ্কটা 1 নম্বর হচ্ছে ভাগশেষ আমরা ভাজক পেয়েছি 135, মুছে দিই। ভাজক পেলাম 135, ভাগশেষ পেলাম 15, ভাগশেষ পেলাম 15। এটা ভাগফল বলা হয়েছিল, ভাগফল সমান কি বলা হয়েছিল, যে ভাগফল সমান বলা হয়েছিল যে ভাগশেষের 5 গুণ। তাহলে ভাগশেষের 5 গুণ, ভাগশেষ কত বেরিয়েছে 15, 15 × 5 সমান কত হচ্ছে 75। এটা কি, এটা হচ্ছে ভাগফল। 3 নম্বর পাইছি, ভাগফল সমান কত পেলাম 75। 75 পেলাম। এখন প্রশ্ন, এই ভাগ অঙ্কটির 4 নম্বর যে পার্টটা, 4টা অংশের মধ্যে একটা এখানে নির্ণয় করতে হবে ভাজ্য সমান কত। তাহলে ভাজ্য সমান কি, ভাজ্য সমান হচ্ছে মোট অংশ। এখানে ভাজক পাইছি, ভাজক মানে এই 135 জন ব্যক্তির মধ্যে ভাগ করা হয়েছে, প্রত্যেক কত করে ছিল 75 করে, 75 হয়ে, তাহলে ভাজ্য সমান মানে মোট অংশ, মানে মোট কত টাকা ভাগ করা হয়েছিল কতজন ব্যক্তির মধ্যে, 135 জন ব্যক্তির মধ্যে। ভাজকটা যেহেতু 135, তাহলে 100 ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল, ভাগফল মানে প্রত্যেকের অংশ প্লাস ভাগশেষ মানে ভাগশেষ, তাহলে ভাজক কত হয়েছে 135 ইন্টু ভাগফল কত হয়েছে 75 আর ভাগশেষ 15।
এই দুটোর গুণ করব 135কে 75 দিয়ে। 75 দিয়ে গুণ করব। 5 5 25, 5 হাত থেকে 2, 5 3 15, 2 17, 7 হাত থেকে 2 17, 5 5 5 5 25, 5 হাত থেকে 2, 5 3 15, 2 17, 7 থেকে 5 675, 7 5 35, 5 হাত থেকে 3, 7 3 21, 7 3 24, 4 হাত থেকে 2, 7 থেকে 9, 5 5 সাথে 12, 2 হাত থেকে 1, 4 5 6 11 9 10, 1025 হচ্ছে কত? 1025 প্লাস এটা ভাগশেষটা কত যোগ আছে? 15, তাহলে 1035। 1035 এটা মোট টাকা বা মোট অংশ। তাহলে ভাগ অঙ্কটার ভাজ্য কত পেলাম? 1035। এই 1035কে 135 জন্য ভাগ করা হয়েছিল। 135 জন্য ভাগ করে প্রত্যেকে কত পেয়েছিল? প্রত্যেকের অংশ ছিল 75 করে। তাও ভাগশেষ 15 ছিল, মানে 15 একে ভাগ করা যায়নি। এবারে নেক্সট অঙ্কতে আমরা চলে আসবো। কোয়েশ্চেন নম্বর 3। একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের পনেরো গুণ এবং ভাজক ভাগশেষের 8 গুণ ভাগফল 240 হলে ওই ভাগ অঙ্কটির ভাজ্য কত? তাহলে একটা ভাগ অঙ্ক দেওয়া আছে, বলা হয়েছে একটা ভাগ অঙ্কে যে ভাগফল ভাগশেষের 15 গুণ, ভাজক ভাগশেষের 8 গুণ, ভাগফলের মান দেওয়া আছে 240 হলে ভাগ অঙ্কটির ভাজ্য কত? তাহলে আমাকে ভাজ্য নির্ণয় করতে হবে। বলা হচ্ছে যে ভাগফলটা ভাগশেষের কত গুণ? 15 গুণ, 1 নম্বর। ভাজকটা ভাগশেষের কত গুণ? 8 গুণ, 2 নম্বর। ভাগফল হচ্ছে 240। তাহলে ভাগফল কত দিয়েছে? ভাগফলের মানটা কত? 240। আর ভাগফল সম্পর্কে কি বলেছে? ভাগফল ভাগশেষের 15 গুণ। তাহলে ভাগফলের মান কত আছে? ভাগফল কত? 240। ভাগফল 240, তাহলে ইজিক্যাল টু, মানে ভাগফল মান দিয়েছে 200, ভাগফল 240, ভাগফল 240। তাহলে ভাগফল কি? ভাগফল ভাগশেষের 15 গুণ। তাহলে ভাগশেষ ইন্টু 15 সমান 240। আশা করি এটা বুঝতে পেরেছ।
অর্থাৎ ভাগফল বলে দেওয়াই হচ্ছে অঙ্কটা দেওয়া যে ভাগফল হচ্ছে ভাগফল 240, তাহলে আমরা ভাগফল 240। আবার বলে দেওয়া হয়েছে যে ভাগফল ভাগশেষের 15 গুণ, ভাগশেষ 15 গুণ, মানে ভাগশেষ যত তার 15 গুণ। যদি ভাগশেষে আমরা 5 দেওয়া থাকতো তাহলে ভাগফল হতো 75, ভাগশেষ 6 হলে ভাগফল 15 মানে 6 15 90, কিন্তু আমরা এখন নির্ণয় করতে হবে ভাগশেষটা কত। তাহলে ভাগশেষ 15 গুণ, ভাগফলটা ভাগশেষের 15 গুণ বড়, তাহলে ভাগশেষটা কি 15 গুণ ছোট নিশ্চয়ই, মানে ছোট মানে কি ভাগ করতে হবে, ভাগশেষ সমান কত করব 240কে আমি 15 দিয়ে ভাগ করব, সেটাই ভাগশেষ। 15কে 15, 6 15 90, 16, অর্থাৎ আমরা ভাগশেষ কত পেলাম 16। তাহলে 1 নম্বর হচ্ছে ভাগশেষ পেলাম যে 4টে অংশ ভাগ, একটা ভাগ অঙ্কের, তার মধ্যে ভাগশেষ পেলাম 16। 2 নম্বর পেয়েছি ভাগফল, তো আগের থেকে অঙ্কে দিয়েছিল, ভাগফল পাইছি 240। 3 নম্বর হচ্ছে এর ভাজক বলা হচ্ছে, ভাজক ভাগশেষের আনুগুণ, ভাজক ভাগশেষ কত ছিল 16, তার আনুগুণ মানে 128। 3 নম্বর 4 নম্বর হচ্ছে ভাজক বলা হচ্ছে ভাগশেষের আনুগুণ, মানে ভাগশেষটা কত 16 পেয়েছি, তার আনুগুণ মানে 128। আর ভাজ্য, এটা আমার নির্ণয় করতে হবে ভাজ্য সমান কত। তো ভাজ্য সমান আমরা কি জানি, ভাজ্য সমান কি, ভাজক ইন্টু ভাজ্য সমান ভাগফল যুক্ত ভাগ শেষ। তাহলে এখানে ভাজক কত, ভাজক হচ্ছে 128 ইন্টু ভাগফল কত 240, আর ভাগশেষ কত, ভাগশেষ পাইছে 16। তাহলে এটা করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে 240 ইন্টু 128, 8 0 0 8 4 32, 2 8 3 8 2 16 3 19, 2 0 0 2 4 8 2 2 4, 1 0 0 1 4 4 1 2 2 0 2 1 9 7 7 3 4 5 9 2 0 3 0 7 2 0, এই দুটোর গুণ করলাম 3 0 7 2 0 প্লাস 16 সমান 3 0 7 3 6। এটা হচ্ছে নির্ণয় ভাজ্য। তাহলে আজকে এখানে ভিডিও সমাপ্ত করেছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে প্রেস করে দিও এবং অল নোটিফিকেশানে অন করে নিও, কারণ পরবর্তী সময়ে যখনই আমি এরকম কম্পিটিটিভ রিলেটেড আমি ভিডিও আপলোড করব, তোমাদের ফোনে সাথে সাথে নোটিফিকেশান চলে আসবে। যাই হোক, এখানে শেষ করলাম, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। গুড নাইট, থ্যাংক অল অফ ইউ।